হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে দেবদার আপকামিং সিনেমা, যেটার নাম হচ্ছে দেশু 7, যাতে লিড চরিত্রে আছে দেব এবং শুভশ্রী, এবং ভিলেনের চরিত্রে আছে আমাদের অনির্বাণ চক্রবর্তী। তো সরি, অনির্বাণ ভট্টাচার্য। তো এই সিনেমার ফার্স্ট লুক পোস্টার আজকে ছাড়া হয়েছে, যেটা আজকে সকাল 11টার সময় আসার কথা ছিল এবং 11টাতেই এসছে। তো আমি ভেবেছিলাম কোনো গ্লিমস বা টিজার দেখবো, বাট এটা শুধু একটা পোস্টার, যেখানে আমরা দেখতে পাচ্ছি মানে দেবদা শুভশ্রী আছে। তো এই পোস্টারটা কিরকম লাগলো সেটা নিয়ে ভিডিওর মধ্যে কথা বলবো। তার পাশাপাশি কথা বলবো হচ্ছে বলিউডের তরফ থেকে আপকামিং একটা সিনেমা, যেটা মানে আমাদের অ্যাকশন থ্রিলার সিনেমা, যাতে লিড চরিত্রে আছে হুমা কুরেশি, চাঙ্কি পান্ডে অ্যান্ড সিকান্দার খের। এই সিনেমার ডিরেক্টর নাম হচ্ছে নচিকেত সামান, যার আমি সিনেমা দেখিনি এখনো পর্যন্ত একটা। তো এটা 3 তারিখ রিলিজ হবে, মানে অ্যালফার সাথে এই সিনেমাটা রিলিজ হবে। তো এই সিনেমার একটা অফিসিয়াল ট্রেলার ছাড়া হয়ে গেছে। তো আমি ট্রেলারটা কালকে রিলিজ হয়েছে, কালকেই মানে নোটিফিকেশন পেয়েছে, আপডেট পেয়েছে, এবং ট্রেলারটা নিয়ে অনেকে কথাও বলেছে। বাট আমি ট্রেলারটা নিয়ে কথা বলিনি এবং আমি দেখিও নি। তো ফাইনালি ভাবলাম আজকে হয়তো রিভিউ করবো ট্রেলারটা দেখে। তো আমি এই দেশু 7 যেহেতু পোস্টারে রিভিউ করবো, তো ভাবলাম তাহলে এই ট্রেলারটাও দেখে নিই। তো ট্রেলারটাও আমি দেখলাম। তো কেমন লাগলো আমার এই সিনেমাটা হুমা করেছি, এবং এই সিনেমার ট্রেলারটা সত্যি আমায় খুব সারপ্রাইজ করেছে, সেটা ভিডিওর মধ্যে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম যদি দেশু 7 পোস্টার নিয়ে কথা বলে নিই, তো কেমন লাগলো। এইটা একটা অ্যাকশন রোমান্টিক ফিল্ম হতে চলেছে, ঠিক আছে? তো এই সিনেমাটা যে একটা রোম্যান্স উইথ অ্যাকশন ফিল্ম হবে, এটা আমরা এর আগেও জানতাম, মানে আপডেট ছিল আমাদের কাছে, যেটা অ্যাকশন রোমান্টিক ফিল্ম হতে চলেছে, যেটা হয়তো একটু নতুন টাইপের হয়তো একটা ফিল্ম হবে। এই সিনেমার পোস্টারটা দেখে সব থেকে প্রথম আমার একটা সিনেমার কথা মনে পড়লো, রিসেন্ট টাইমে রিলিজ হওয়া সিনেমা, এই 2-3 মাসের মধ্যে। সেটা হচ্ছে ডাকোয়েট, মানে হচ্ছে ডাকাত, যেটা হচ্ছে আদি বিশ্বাস এবং মৃণাল ঠাকুরের সিনেমা। তো সেই সিনেমাটার যে অ্যাপ্রোচ, যে মানে ওয়ে অফ প্রেজেন্টেশন বা সিনেমার যে গল্পটা, ঠিক আছে, সেইটার সাথে অনেকটা যেন আমার মিল লাগলো এই ডাকোয়েট, এই সরি দেশু 7 পোস্টারটা। সেখানেও আমরা দেখেছিলাম যে আদি বিশেষ সে একজনকে ভালোবাসতো, এবং সে যে যাকে সে খুব ভালোবাসতো সেটাকে চিট করে, মানে চিট করে অ্যাট দ্য সেন্স সে মানে ভুল মিথ্যা সাক্ষী দেয়, ঠিক আছে, এবং তাকে ফাঁসিয়ে দেওয়া হয়। তো এবার সে ফাইনালি বদলা নিচে আসে এবং তারা দুজন একসাথে রবারি করে আমরা দেখি। এই ফিল্মের যে ওই পোস্টারটা, এই দেশু 7 এই যে রাস্তা ব্যাকগ্রাউন্ডে আমরা দেখি, যদিও এটা এআই পোস্টার, ঠিক আছে, এআই দিয়ে জেনারেট করা, পুরোপুরি এআই এর উপরে মানে ভরসা করে এই পোস্টারটা বানানো হয়েছে এবং এআই দিয়েই বানানো হয়েছে। তো যে পোস্টারটা আমরা দেখতে পাচ্ছি, পেছনে অনেক আগুন জ্বলছে, ঠিক আছে, এবং অনেক কিছু ব্লাস্টের কাইন্ড অফ সিকোয়েন্স এখানে রাখা হয়েছে, এবং তারপরে সামনে একটা গাড়ি উল্টে আছে, যেখানে দাঁড়িয়ে আছে দেবদা এবং শুভশ্রী, এবং দেবদার হাতে একটা বন্দুক আছে। এবার যদি আপনারা ডাকওয়েটের যদি আপনারা ব্যাকড্রপটা দেখেন, তো ব্যাকড্রপটা কিন্তু ওই রকমই, যে মানে তারা পালাচ্ছে এবং পুলিশ তাদেরকে ঘিরে নিচ্ছে, বা যারা গুন্ডা আছে তারা ঘিরে নিচ্ছে, এবং সেখানে বন্দুক চালাচ্ছে, গাড়ি উল্টে যাচ্ছে, ব্লাস্ট হচ্ছে। তো এইরকমই কিন্তু ব্যাকড্রপে সে ডাকওয়েটও। তো আমার সত্যি বলছি, প্রথম পোস্টারটা দেখেই আমার ডাকাতের কথা মনে পড়ে গেল। আপনাদেরকে এটা মনে হয়েছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। দ্বিতীয় যদি কথা বলি, এই সিনেমাতে একটা গান থাকবে, যে গানটা আমরা পোস্টারের মধ্যেই দেখতে পাচ্ছি, মানে ছাড়া হয়েছে, পোস্টারে রাখা হয়েছে। তো গানটা শুনে আমার বেশ একটা পুরোনো ভাইবস দিল, মানে পুরোনো সিনেমার যেরকম গান হতো না, সেই রকম টাইপ অফ একটা ভাইবস আমার কিন্তু এই গানটার মধ্যে পেলো। যদিও গানটা খুব ছোট্ট আমরা শুনতে পাই, বাকিটাই মিউজিক থাকে, বাট সে একটা পুরোনো একটা নস্টালজিক ভ্যালু একটা ক্রিয়েট করে গানটা, যেটা আমার বেশ ভালো লেগেছে। এবং দেখুন, এই পোস্টারটা দেখার পর আমি এটুখানি বলতে পারি যে এটা কিন্তু কোনো ইউনিক একটা ফিল্ম হবে না, ঠিক আছে? যে আপনারা যদি ভেবে থাকেন দেবদা ডিরেক্ট করছে, তো আমরা একদম হার্টকে কিছু দেখবো, এরকম না। একটা যেরকম মেন স্ট্রিম কমার্শিয়াল ফিল্ম হয়, একটা অ্যাকশন রোমান্টিক ফিল্ম, যার মধ্যে হয়তো মানে এখানে প্রেম হবে, প্রেমের পর সে হয়তো প্রেমের জন্য নেক্সট লেভেল অব্দি চলে যাবে, মানে প্রচুর কিছু করতে পারে সে প্রেমের জন্য। আবার এটাও হতে পারে যে মানে তার এই যে শুভশ্রী, ঠিক আছে, যে ক্যারেক্টারটা, তো এ হয়তো কোনোভাবে তাকে বিট্রে করবে, চিট করবে, ঠিক আছে, মানে কাইন্ড অফ যদি আপনি দেখেন ওই ডাকওয়েতের যদি আমি কথা বলি, তো সেই রকমই মেবি একটা ফিল্ম হবে। এবং বা যদি আপনারা বাংলাদেশের বরবাদ দেখেন, তো সেই রকম যেরকম ফিল্ম, তো সেই ফিল্ম সেই টাইপ অফ একটা ফিল্ম হতে পারে। এ থেকে আমি নতুন কিছু এক্সপেক্ট করছি না, বিশেষ করে পোস্টারটা দেখার পরে তো আমি নতুন কিছু এক্সপেকটেশন রাখছি না, কারণ এটা একটা মেন স্ট্রিম কমার্শিয়াল ফুল অন একটা মেন স্ট্রিম ফিল্ম হতে চলেছে, যেখানে অ্যাকশন রোম্যান্স দুটোই আমরা দেখতে পাবো, 2-4টে ভালো ভালো গান দেখতে পাবো, হিরো ভার্সেস ভিলেনের লড়াই দেখতে পাবো, কিছু চেস সিকোয়েন্স, অ্যাকশন সিকোয়েন্স দেখতে পাবো। তো এরকমই একটা সবকিছু দিয়ে বানানো একটা ফিল্ম হতে চলেছে। বাট তবুই অনেকদিন পর এমন একটা ফিল্ম আসছে, যেটা একটা পুরোপুরি মেন স্ট্রিম কমার্শিয়াল ফিল্ম। তো এটা আমার দেখে ভালো লাগছে, যে একটা অ্যাকশন রোমান্টিক ফিল্ম, যার মধ্যে অ্যাকশনটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং রোম্যান্সটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। নাহলে রিসেন্ট টাইমে আমরা দেখেছিলাম যে মানে খালি ওই ফ্যামিলি ড্রামা, বা যদি হয় ফুল লাভ স্টোরি একটা ফিল্ম,
বাট অ্যাকশন উইথ রোম্যান্স এটা কিন্তু খুব কমই আমরা দেখতে পাই, এখন তো দেখতেই পাই না। খাদানে যদি আমরা সেটা দেখতে পেয়েছিলাম অনেকটা, বাট তারপরে আর কোনো সিনেমায় দেখতে পাইনি। তো যেটা হয়তো আমার মনে হয় আবার এই দেশু সেভেনে আমরা সেটাই দেখতে পেতে চলেছি। এখানে অ্যাকশন ফিল্মও এখন আমাদের এখানে যদি হয় সেটা পিরিয়ডিক অ্যাকশন ড্রামা ফিল্ম হচ্ছে, মানে ফুল যে একদম কমার্শিয়াল একদম মাস টাইপ অফ একটা অ্যাকশন, তার সাথে সাথে যে রোম্যান্স যেটা আগে হতো, তো সেটা কিন্তু এখন হয় না। তো আমার মনে হচ্ছে দেশু সেভেন সেটা ফিরে আসতে চলেছে। পোস্টারটা এআই জেনারেটেড পুরো বোঝা যাচ্ছে, বাট তাও আমি বলবো ঠিক আছে, পোস্টারটার মধ্যে একটা অ্যাকশন উইথ একটা ভায়োলেন্ট রোমান্টিক ভাইবসটাও কিন্তু আছে, ভায়োলেন্ট একটা রোম্যান্স। তো আমার তো দেখে ভালো লেগেছে, আমার মনে হচ্ছে ফিল্মটাতে অ্যাকশন ভালো হতে চলেছে, অনেক অ্যাকশন থাকতে চলেছে। তো এই সিনেমাটা 16ই অক্টোবর রিলিজ হবে, ঠিক আছে, পুজোর সময়, ঠিক আছে। বাট পুজো তো আমার মনে হয়, আমি এক মিনিট এই পুজোটা চেক করি। পুজো তো আগের বারে সেপ্টেম্বরে হয়েছিল, তো এবারে কত পুজোর ডেটটা আমি ঠিক জানি না। আচ্ছা, এবারে পুজো অক্টোবরে পড়েছে, মানে পিছিয়ে গেছে, মানে আগের বারে সেপ্টেম্বরে ছিল। আচ্ছা আচ্ছা, তাহলে পুজোতেই রিলিজ হবে, পুজোতেই রিলিজ হতে চলেছে। এবং সত্যি আগের বারে সেপ্টেম্বরে পুজো হয়ে গেছিল মেবি, হ্যাঁ 27 তারিখ, এবারে পিছিয়ে গেছে আরো। তো এটা ভালো, পুজো অক্টোবর মাসটা হলেই আমার ভালো লাগে, কারণ পুজো মানে আমার অক্টোবর মাসই মনে হয়, ঠিক আছে, যে অক্টোবর মাস মানে পুজোর মাস। তো পুজোতে রিলিজ হচ্ছে সিনেমাটা, এবং ভালো ব্যবসা করবে দেখে বোঝাই যাচ্ছে। দেব শুভশ্রী জুটি, ধূমকেতু একটা ওই রকম সাবজেক্টের ওপর ডিল করে ফিল্মটা অত করে যারা বক্স অফিস কালেকশন করেছিল। তো দেশু সেভেন আমার মনে হয় ওই সময় দাঁড়িয়ে, মানে দুর্গাপুজোর সময় দাঁড়িয়ে একটা অ্যাকশন রোমান্টিক ফিল্ম যদি, এবং এর মধ্যে দেবদা ডিরেকশন দিয়েছে, যদি এটাই আমার একটা ভয়ের জিনিস যে দেবদা ডিরেকশন দিয়েছে, যদি এর আগে দেবদা খাদানে অ্যাসিস্ট করেছিল, ঠিক আছে, তো হয়তো হতেও পারে অ্যাজ এ ডেবিউ ডিরেক্টর তার কাজ হেভি হয়ে গেল। বাট আমি তো বেশি খুশি মানে একটা দেবকে দেখার জন্য। তো পোস্টারটার মধ্যে একটা একটা রাগেড একটা ব্যাপার আছে, তার সাথে সাথে একটা রোমান্টিক ব্যাপারও আছে ফিল্মের, মানে লাভ স্টোরির একটা অ্যাঙ্গেল এখানে আপনারা দেখতে পাবেন। পুরো এটা এআই জেনারেটর একটা পোস্টার, ব্যাকগ্রাউন্ডে ব্লাস্ট ক্লাস হচ্ছে, এটাই আমার মনে হচ্ছে মেবি এটা চেস সিকোয়েন্স হতে চলেছে, বা এরকমও কিছু সিকোয়েন্স যেখানে দেব হয়তো পালানোর চেষ্টা করছে, সেখানে শুভশ্রীকে মানে হাতে করে হয়তো এখানে যে আমাদের অ্যান্টাগনিস্ট বা যদি কোনো পুলিশ অফিসার সে হয়তো ধরানোর চেষ্টা করছে, এরকম একটা অ্যাপ্রোচও হতে পারে। দেখুন আমি পুরোপুরি শিওর এটা হচ্ছে নতুন কিছু আমরা পাবো না, পুরোনো মানে দেখা পুরো সব সিনেমা দেখা স্ট্রাকচার টেমপ্লেটেই এই সিনেমাটা হবে। বাট হয়তো আজকালকার দিনের মতো হবে, মানে আজকের দিনকে মাথায় রেখে হয়তো সিনেমাটা বানানো হবে। হয়তো সিনেমার গানগুলো খুব ওয়ার্ক করে যেতে পারে, দেব শুভশ্রীর কেমিস্ট্রি রোমান্টিক সিকোয়েন্সগুলো হয়তো ওয়ার্ক করে যেতে পারে, দেবদার অ্যাকশনটাও হয়তো ওয়ার্ক করে যেতে পারে। সব মিলিয়ে পুজোতে একটা বেশ ভালো কালেকশন ওরা একটা ফিল্ম কিন্তু দেশু সেভেন হতে পারে। পোস্টারটা দেখে আমার সেরকমই মনে হচ্ছে এখনো পর্যন্ত। বাট আমি এই পোস্টারটা দেখার পর নতুন যে কিছু পাবো বা এক্সট্রা হার্টকে কিছু পাবো এরকম এক্সপেকটেশন রাখছি না। বাট আমি চাইও না নতুন কিছু বা ইউনিক কিছু হোক, আমি যে পুরোনো একটা মেন স্ট্রিপ কমার্শিয়াল ফিল্ম হোক, যে ফিল্মটা এন্টারটেন প্রোভাইড করুক। যেমন খাদান, মানে ফিল্মটা ফিল্ম হিসাবে অতটা হেভি না, অতটা আপ টু দ্য মার্ক না, বা অতটা যে রিপিট ভ্যালু আছে এরকম না। বাট তবুই এতদিন পর একটা এরকম একটা সাউথের কাইন্ড অফ ট্রিটমেন্ট, হিরোর একটা বিল্ড আপ, হিরো স্লো মোশন শটে আসছে, ঠিক আছে, ভিলেনেরও একটা কাইন্ড অফ অরা ক্রিয়েট করেছে, তো এটা ভালো লেগেছিল দেখে। তো আমি চাই দেশ সেভেনও যেন আমি সেরকম কিছু দেখতে পাই, বাট ফিল্মটার যেন রাইটিংটা ঠিকভাবে করায়, কারণ খাদানের রাইটিং অতটা ভালো ছিল না, এবং খাদানের এক্সিকিউশন কিছু লেভেলে হেভি ছিল, ব্যাপক ছিল, সাউথের লেভেলে ছিল, বাট মানে রাইটিং লেভেল অতটা ভালো ছিল না, ফিল্মটা আরো বেটার হতে পারতো। তো আমি চাই দেশ সেভেন যেন সেইটাকে পূরণ করে দেয়, এবং ফিল্মটা যেন ডেফিনেটলি দেবসু বসে আসছি, এক্সাইটেড তো আছি। বাট পোস্টারটা দেখে আমার নতুন কিছু মনে হচ্ছে না, বাট পোস্টারটা আমার বেশ ভালো লেগেছে, মানে একটা ইন্টেন্স একটা অ্যাকশন লাভ স্টোরি ফিল্ম মধ্যে। তো আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। কারা কারা দেখেছেন পোস্টারটা, দেখে তাদের কি বক্তব্য লিখে জানান। যারা দেখেননি অবশ্যই চেক আউট করুন। আমার এই পোস্টারটা বেশ ভালো একটা পোস্টার মনে হয়েছে, এবং আমি বিশাল কিছু এক্সপেকটেশন রাখছি না, আবার যে খারাপ লেগেছে এরকমও না। আমার একটা ডিসেন্ট রেসপন্স এই পোস্টারটা দেখে, মানে আমার ভালো লেগেছে, যেহেতু রিসেন্ট টাইমে আমরা এরকম অনেক দেখে নিয়েছি, এবং ডাকাত এবং রিসেন্টলি একদম এক্সাম্পল। তো আমি বিশাল কিছু মানে আমি দেখেছি উড়ে গেছি ছিটকে গেছি এরকম না। একটা দেবদার খাদানের পোস্টার দেখে যতটা আমি চমকে গেছি, একটা রঘু ডাকাতের পোস্টার দেখে যতটা আমি চমকে গেছি, দেব সেভেনের পোস্টার দেখে সেই লেভেলে আমি চমকাইনি, বাট আমার খারাপ লাগেনি, আমার ঠিকঠাক লেগেছে। আমি একটা অ্যাকশন রোমান্টিক ফিল্মের জন্য এক্সাইটেড, অ্যাকশন থ্রিলার রোমান্টিক ফিল্মের জন্য আমি এক্সাইটেড। তো একটা মেন স্ট্রিম কমার্শিয়াল ফিল্মের জন্য আমি এক্সাইটেড, পুরোনো একটা মেন স্ট্রিম একটা ফিল্ম হবে। তো আপনাদের কি বক্তব্য শেয়ার করবেন, এটা ছিল আমার রিভিউ, আমার রিয়াকশন। আপনাদের কি মতামত কমেন্টে লিখে জানাবেন। নেক্সট কথা বলবো হচ্ছে হুমা কুরেশির ফিল্ম, চাঙ্কি পান্ডে এবং আমাদের এ আছে, আরে নামটা ভুলে যাচ্ছি, সিকান্দার খের। ফিল্মের নাম হচ্ছে বেবি ডু ডাই ডু, ঠিক আছে। তো এই সিনেমাটা অ্যাকশন থ্রিলার সিনেমা, যেটা ট্রেলার আমি কালকে বেরিয়েছে, আজকে দেখলাম কিছুক্ষণ আগে, দুবার ট্রেলারটা দেখেছি। এই সিনেমাটা 3 জুলাই রিলিজ হবে অ্যালফার সাথে। এই সিনেমার ট্রেলারটা কিন্তু সত্যি একটা সারপ্রাইজিং ট্রেলার, খুবই ইন্টারেস্টিং ট্রেলার কার্ড।
ট্রেলারটাকে যেভাবে কেটেছে, যে এডিটিং স্টাইল বা ট্রেলারের যে মানে কালার, ঠিক মানে সিনেমার যে কালারটা হতে চলেছে সেটা যে আমরা ট্রেলারে দেখতে পাচ্ছি, একদম হেভি একটা কাইন্ড অফ একটা ব্ল্যাক, একটা তার সাথে সাথে একটা ডার্ক হালকা একটা বেশ বেশ হেভি একটা কালার গ্রেডিং করা হয়েছে ট্রেলারটার সাথে। আপনারা দেখে বুঝতে পারেন কালার প্যালেটটা খুবই সুন্দর, কালার গ্রেডিংটা দারুণভাবে করা হয়েছে। তো ট্রেলারের কালারটা খুব সুন্দর, এডিটিং স্টাইলটা খুব ভালো। আচ্ছা, এখানে ট্রেলারে যেটা সব থেকে ইন্টারেস্টিং লেগেছে যে ক্যারেক্টারটা, হুমা কুরেশির ক্যারেক্টারটা, সে শুনতে পায় না, সে বলতে পারে না। এবার এটা কি সত্যি নাকি মানে সত্যি সে শুনতে পায় না? কারণ আমরা দেখি একটা কান কেটে দেওয়ার একটা সিকোয়েন্স আছে, ঠিক আছে। তো আমি যদিও ট্রেলারটা এখন মনে করছি না হুমা কুরেশির কানটা ছিল কিনা, আমি কানটা দিয়ে কথা ফলো করিনি, বাট একটা কান কেটে দেওয়া হয়, ঠিক আছে, মানে ফ্ল্যাশব্যাক সিকোয়েন্সে, যেটার কারণে হয়তো মেবি হুমা কুরেশি শুনতে পায় না। বাট এখানে এই যে ক্যারেক্টারটা যে শুনতে পারে না, বলতেও পারে না, বাট সে একটা কন্ট্রাক্ট কিলার, যে কন্ট্রাক্ট নিয়ে মানে মানুষকে মারে, ঠিক আছে, এবং যার মেন্টার হচ্ছে এখানে চাঙ্কি পান্ডে ক্যারেক্টারটা। তো সেই ক্যারেক্টারটা মানে এখানে হুমা কুরেশির যে ক্যারেক্টারটা, সে বাসে, ট্রামে, ট্রেনে যেখানেই চলুক সে কিল করে দেবে কাউকে, তার কোনো ভয় নেই, এবং সে খুব স্মার্টলি, খুব শার্প সেই ক্যারেক্টারটা, এবং সে খুব শার্পলি কাজটাকে করেও দেয়। তো এবার হয়তো একটা সময় এরকম হবে যে যে সে মানে যাকে সে কন্ট্যাক্ট দেয়, মানে যে তাকে কন্ট্যাক্ট দিচ্ছে তার সাথে হয়তো একদিন খুব পাঙ্গা হয়ে যাবে, বা এমন কারোর কন্ট্যাক্ট দিচ্ছে যে কন্ট্যাক্টটা মানে সে যখন সেটাকে সেই টাস্কটা যখন পূরণ করতে যাচ্ছে তখন তার পুরনো কিছু কথা মনে পড়ে যাচ্ছে, এরকমও হতে পারে। বাট ট্রেলার লেভেলে ট্রেলারটা দারুণভাবে কেটেছে, ট্রেলার এডিটিং স্টাইল খুব ভালো, হুমা কুরেশির ক্যারেক্টারটা খুব ভালো, সাপোর্টিং কাস্টে যারা যারা তাদের পারফরমেন্স খুব ভালো হতে চলেছে। সিকান্দার খের অ্যাজ এ অ্যান্টাগনিস্ট বেশ ভালো, হুমা কুরেশির কাজ আমার বেশ প্রমিসিং, বেশ হেভি লাগছে। এবং এই সিনেমাটা না আমার মনে হচ্ছে কোথাও দেখুন লোকে অতটা দেখবে না আমি জানি এই সিনেমাটা, বাট এই সিনেমাটা আমার মনে হচ্ছে একটা সারপ্রাইজিং সিনেমা হতে পারে। এবং সিনেমাটার মধ্যে না সেই ব্যাপারটা আছে, একটা রিয়েলিস্টিক, একটা গ্রাউন্ডেড টাইপ অফ একটা ফিল্ম, ঠিক আছে, এবং সেটা মানে এটা এইরকম লেভেলে ডিল করছে। আমরা প্রথম হিট ওম্যান দেখতে চলেছি এই ফিল্মের মাধ্যমে দিয়ে, মানে আমাদের ভারত ইন্ডিয়ান সিনেমাতে, ঠিক আছে, হিট ম্যান আমরা সবসময় দেখেছি, এবার আমরা দেখেছি হিট ওম্যান, যে কন্ট্যাক্ট নিয়ে কিল করে। যেরকম আপনারা যদি দেখে থাকেন আমাদের এতে দেখেছিলেন, ওই কাহানিতে মেবি দেখেছিলেন, হ্যাঁ কাহানিতে, বা ওই অভিষেক বচ্চনের যে একটা ফিল্ম এসেছিল না, ওই ফিল্মটাতে ছিল হিটম্যান, বাট আমরা হিট ওম্যান কিন্তু কখনো দেখিনি। তো এটা আমরা প্রথমবার হিট ওম্যান দেখতে চলেছি, যে একটা নারী, একটা মহিলা, সে কিন্তু কন্ট্যাক্ট নিয়ে এরকম কিল করে, এবং তার যে ওয়েপেনটা সেটা হচ্ছে একটা ছাতা, ঠিক আছে। তো সেই ছাতাটা সে তার সাথে সবসময় রাখে, এবং এই সিনেমাটার পর বেরোনোর পর থেকে কিন্তু ছাতাটা খুব দারুণভাবে মিম হতে চলেছে, মানে ছাতার একটা সিগনিফিকেন্ট কিন্তু এবার হতে চলেছে দারুণভাবে। এবং সে ছাতা দিয়ে তার মধ্যে গুলি করে সবাইকে মারে, এবং তার কিছু মানে পার্টনার্সও আছে, ঠিক আছে। এবং সিকান্দার খেরের ক্যারেক্টারটাতেই হয়তো যখন সে কন্ট্যাক্ট নেবে তখনই হয়তো সে কোনোভাবে ট্রাভেলে পড়ে যাবে। তো এই ক্যারেক্টারটা খুব চালাক, খুবই স্মার্ট, খুবই শার্প একটা ক্যারেক্টার, খুব মানে কি বলবো, একটা কাম, একটা কম্পোজ একটা ক্যারেক্টার, বাট সে খুব সেয়ানা, সে খুব চালাক, যা হয়তো সে কিছু বলতে পারে না, শুনতে পারে না, বাট তার ক্যারেক্টারটা কিন্তু অনেক কিছু করতে পারে। তো সেটা আমার খুব দারুণ ইন্টারেস্টিং লেগেছে, এবং সিনেমাটার জন্য আমি বেশ এক্সাইটেড ট্রেলারটা দেখার পর। ট্রেলারটা খুবই এঙ্গেজিং, খুব একটা খুব মানে কি বলবো, একটা এমন ট্রেলার যে ট্রেলারটা আপনি বারবার দেখতে মন যাবে, এবং ট্রেলারটা দেখলে না আপনি অনেক কিছু বারবার খুঁজে পাবেন, এবং ট্রেলারটার মধ্যে সেই ফ্যাক্টরটা আছে যেটা আপনাকে দারুণ মজা দেওয়া হবে। তো এই সিনেমার ট্রেলারটা আমার মজাও লেগেছে, আমি বেশ একটা নতুন কিছু দেখলাম, ঠিক আছে, এবং খুব সারপ্রাইজও করেছে আমাকে, এবং খুব ইন্টারেস্টিং লেগেছে আমার দেখে। আমি বেশ এক্সাইটেড সিনেমাটা দেখার জন্য, হয়তো আমি থিয়েটারে দেখতে পাবো না, বাট যখন ওটিটিতে আসবে সিনেমাটা দেখার জন্য বেশ এক্সাইটেড। এবং আমার মনে হচ্ছে হুমা কুরেশির এই ফিল্মটার জন্য মানে সে হয়তো খুব ভালো নাম, মানে নিজের খ্যাতি অর্জন করতে চলেছে, কারণ ফিল্মে তার কাজ কিন্তু খুব প্রমিসিং। সে বলতে পারে না, বাট সে ছাতারা নিয়ে সবসময় থাকে, বাসে ট্রামে, একটা সাধারণ মহিলা, ঠিক আছে, সে রাতের বেলা বেরোয়, সবাইকে মারে। তো ইন্টারেস্টিং একটা স্টোরি হতে চলেছে, প্লট লেভেলে খুব ইন্টারেস্টিং হতে চলেছে ফিল্মটা, ঠিক আছে। এবং আমার মনে হচ্ছে রাইটিং কোথাও না কোথাও গিয়ে একটা বেশ ভালো জিনিস আমরা দেখতে পেতে চলেছি, রাইটিং। তো আমার তো বেশ ভালো লেগেছে, এবং কালার গ্রেডিংটা খুব সুন্দর, মানে ট্রেলারে যে কালার প্যালেটগুলো ইউজ করেছে সেগুলো খুবই সুন্দর। তো খুব ওয়েল এডিটেড একটা ট্রেলার, এবং ট্রেলারের মধ্যে যে পারফরমেন্স সেটাও বেশ ভালো। এবং বিশেষ করে ওই যে ক্যারেক্টারটা, আমি নামটা ভুলে যাচ্ছি, ওনার যে মহিলা ক্যারেক্টারটা, ও বলছে হ্যাঁ ভাই এটা পুলিশ, তুমি দেখো এটা পুলিশ। তো ক্যারেক্টারটা বেশ ভালো লেগেছে। তো ওভারঅলে আমার বেবি ডু এর ট্রেলারটা বেশ হেভি লেগেছে, খুব সারপ্রাইজিং, খুব ইন্টারেস্টিং একটা ট্রেলার কাট। মানে হুমা কুরেশির এই ফিল্মটার জন্য আমি হয়তো বেশি সব থেকে এক্সাইটেড এখন ট্রেলার দেখার পর থেকে, মানে অ্যালফার থেকেও বেশি এক্সাইটেড, কারণ ট্রেলারটার মধ্যে পোটেনশিয়াল আছে, মানে একটা ভালো হাইপ ক্রিয়েট করা, এবং ফিল্মটার মধ্যেও পোটেনশিয়াল আমার দেখে মনে হচ্ছে আছে, কারণ একটা ভালো ফিল্ম, এবং একটা হিট ওম্যান আজকের পর থেকে, মানে 3 জুলাইয়ের পর থেকে হয়তো আমরা ভারতেও এটা বলতে পারবে না কেউ বাইরের দেশের কান্ট্রিতে যে ভারতে হিট ওম্যান ফিল্ম হয়, ভারতেও হিট ওম্যান ফিল্ম হয়। তো আপনাদের কি বক্তব্য, কি মতামত অবশ্যই লিখে জানাবেন। এই ছিল ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।